দেখুন মাংসটা আজকে কি সুন্দর। আগের দিন একটা মাংস নিয়ে এসেছিল, ওই মাংসটা তো ভালো ছিল না। ত্রিহানের বাবা সেদিনকে রান্না করেছিল, রান্নাটা ভালো হয়েছিল কিন্তু মাংসটা ভালো লাগছিল না খেতে। এই মাংসটা খুব সুন্দর, এই মাংসটাই আমরা খাই। এই যে দেখুন মাংসটার গায়ে পুরো চর্বি লেগে থাকে, আর মাংসটা রান্না করলেও এত টেস্ট লাগে খেতে। কালকে রাত্রেবেলায় দাদার আমি বসে বসে আড্ডা দিচ্ছিলাম, দিয়ে দাদাকে আমি জিজ্ঞাসা করলাম যে আপনি কী ভালো খান সব থেকে। দিয়ে দাদা বলছে যে ইলিশ মাছ তো ওইখানে অ্যাভেলেবেল, কারণ বাংলাদেশ থেকে মস্কোটা ইলিশ যায় অ্যাভেলেবেল, ওই যেখানে খাসিটা ভালো পাওয়া যায় না। আর আমাদের এখানে একটা দোকান আছে খাসি খুব ভালো পাওয়া যায়। আমি ওই জন্য দাদাকে বললাম কালকে খাসিটা নিয়ে আসবো, খেয়ে এখানকার খাসির কোয়ালিটি দেখবেন কেমন, পুরো দেশি খাসি। আমাদের এখানে কোনো রেয়াজি খাসি পাওয়া যায় না, বাইরে দেখবেন সব জায়গায় বেশিরভাগ রেয়াজি খাসি থাকে, আমাদের এখানে সব লোকাল দেশি খাসি। ধোয়ার আগে দেখছিলাম একদম টকটকে মরুন কালার, ধোয়ার পর মাটনটা খাবেন ফ্রেশ লাগছে। কাকু সব নিজেই করে, এটুকু দেখলাম। আর দাদা আমার মতন সেম, আমি একটু মাটন আর কি গোল বে জুসি টাইপের হবে, আমার ওটা ফেভারিট, দারুণ লাগে। দাদারও তাই। তো দাদা তো আমি পরিচয়ই দিই নাই। আমার নাম তন্ময় রায়, আমি মাস্কেটে থাকি, ওখানে কাজ করি। এখানে এসেছি, অনেক দিনের চেনাশোনা, ফোনের কথা, ভাবলাম না অনেক দিনের কথা। দাদার সাথে আমার কথা হয় প্রায় নাই করে প্রায় 4 বছর হবে তো। 4 বছর। হ্যাঁ, এতদিনে দাদার এদিকে আসার সুযোগ পেয়েছে, আমাদেরও সৌভাগ্য যে দাদারা অত দূর থেকে আমাদের কাছে এসছে। না না, আমাদের অনেক দিনের মন ছিল। অ্যাকচুয়ালি আমার 3 বছর আগে আমার মেয়ের বার্থডেও এখানে সেলিব্রেট করা হয়েছে, খুব ভালো লেগেছিল। আমি তখন থেকেই মন বানিয়েছিলাম না এবার যাবোই দেখা করে আসতে। হয়নি করে এবার হলো, সৌভাগ্য। থ্যাংক ইউ। আমাদেরও সৌভাগ্য হলো যে এত দূর থেকে দাদারা এসছে। বাবা তো মাংস রান্না করবে, তা আমি কটা শুকনো খোলায় মশলা ভেজে দিই আগে। লং, দারচিনি, এলাচ, বড় এলাচ, জিরে, ধনে, গোলমরিচ, শুকনো লঙ্কা, এই সব একসাথে শুকনো খোলায় ভেজে নেব। আজকে অনেকটা মাংস, সেজন্য বড় কড়াই। আজকে লোকও তো অনেক বাবা। তেলের উপর দেবো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। এবার দেবো পেঁয়াজ। আজকে তোমার ছেলে রান্না করতে খাসির মাংস খাবা তুমি? তাই তো খাবো। বলে আমার দাদা রান্না করে তাই খাই না। হ্যাঁ, আর হাঁসের ডিম খাও, হাঁসের ডিমে তো প্রচুর গন্ধ। কিন্তু মাংস খায় না আর কি। আমাদের হাঁসের ডিম গন্ধ পায় না। আমাদের হাঁসের ডিমে কি খায় না, সার খায় না, কি খায়, এমনি গন্ধ থাকে না। কিন্তু ত্রিহানের বাবাকে ভেজে দেওয়া, ও পাতা নিলে ভেজে ভেজে না। আমরা কিন্তু হাঁসের ডিম কখনো খাবে না। তিহান কিন্তু আমার কাছে আসছে না, চলে থেকে। ভালো হয়েছে, টিফিনকে পেয়েছি। ওই দিদি আমার সঙ্গে রান্না করতে হবে তো, তুমি বলে ভালো রান্না করো দিদি। ও দিদি, তুমি বলে ভালো রান্না করতে পারো, তাহলে আমার সঙ্গে রান্না করো। চলো আসো, রান্না করো। আমরা সবাই এখানে বসে আছি, তোমরা কি করছো ঘরে? হ্যাঁ, রান্না করো দাদুর সঙ্গে। এই দিদিটার নাম কি তুমি জিজ্ঞেস করলে না? নয়া দিদি আসছে। এই দিদিটার নাম কি? এই দিদির নাম কি? দিদির নাম কি বলো তো? বলো তো, বলছিলে সকালবেলায় কি নাম? বলো আয়না। আয়না না, আর না। আইনা দিদি, আইনা। আয়না দিদি। আয়না দিদি। আয়না দিদি। এই দেখ কানু আসছে, এই তো বসতে দিয়ে আয়। দেখেছিস? স্বাদ মতন লবণ। পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো। ঠিক আছে, মাংস বেশি আছে ওদিকে, কড়াইতে বেশ বড় আছে।
লাগতেও ভালো হবে, রান্না করতে ভালো হবে। চর্বিটা দেখুন, বাপরে মাংসটা খুব ভালো কোয়ালিটির মাংস, বাপরে চর্বি কি চর্বিটা সাদা আছে, এই চর্বিটা গলবে না জানো। চর্বি একটা ওরে বাপরে দাম একটু মাংস চর্বিটা। কাউকে খুব ভালো মাংসটা দিতে পারবে। মাংস কষানো প্রায় হয়ে গিয়েছে, এখন ভাজা মশলার গুঁড়িটা দিয়ে দেবো। ভাজা মশলার গুঁড়িটা দিয়ে 5 মিনিট কষাবো। এত সুন্দর scent দারুণ দারুণ। আপনারা অবশ্যই এরকম করে মশলা করে একবার মাংস রান্না করে খেয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে। আর দেবো টমেটো। মাংস কষানো হয়ে গিয়েছে, একটা কালচে ভাব চলে আসছে মাংসতে। এখন গরম জলটা দিয়ে দেবো। চল্লিশ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, এখন দেখি কেমন হয়েছে। সুন্দর কালার হয়েছে। এখন এই ভাজা আলুটা দিয়ে আরো 10 মিনিট জাল দেবো। দেখি কেমন হয়েছে। আর ঢাকা দেবো না, এখন একটু জোরে জাল দেবো। মাংস রান্না করা হয়ে গেছে, এখন নামিয়ে দেবো। আর ঝোল কমালে না, এক ঠান্ডা হয়ে গেলে একবারে জমে যেত, ওই জন্য এইটুকু ঝোল রাখলাম। আমি এখানে উঠে যাবো, তারা এগুলো দিয়ে নিন। আমার বললাম আমার মা বাড়িতে নিচেই বসে খাওয়া হতো আগে, বলেছিলাম যে মাটির বাড়িতেই আমরা সব নিরামিষ রাত্রে খাবো, তুমি ঘুরে আসো না, তারপর রাত্রে খাবো। মাদের খেতে খেতে গুছাতে হবে। এখন অনেক দেরি। না না, ভাত বেশি হয়েছে। আজকে একা খাচ্ছি না, সবাই মিলে খাবো। আস্তে আস্তে খান দিলে একটু করে আমি পুরি খেলাম। হ্যাঁ শুরু করো। অনেকদিন পরে নিচে বসে খাচ্ছি, দারুণ লাগে। আমাদের খুদে ভাত সঙ্গে এটাই খাওয়া হয়। দারুণ, আহা কি কালার। কাকিমা একদম একটু এখান থেকে হয়ে যাবে মনে হয় কাকিমা, এখান থেকে হয়ে যাবে। চামচে করে খায়, মামা মার খেয়ে খাইয়ে দিতে। হাত লাগানো এসে গেছে, এসে গেছে। তুমি ওগুলোতে না খাবে, মাংসটা দিয়ে খাও দিদি। তোমার খেতে হবে সবটাই কিন্তু। ভালো আছে। আমি এখন কেক কোথায় ঘুরতে যাবো, আমি তো শুয়ে যাবো। ওটা একটু চাপ হয়ে গেল না? বছর পরে এত টেস্টি খানা খাচ্ছি, নিজের হাতে খেয়ে খেয়ে বোর হয়ে গেছে। আমি এটা বলতে পারবো যে তোমার হাতে খেয়ে আমি বড় উল্টো চাপ। এটা কেউ বলতে পারবে না। নাহলে খাওয়া বন্ধ হয়ে যাবে। আমার এখন মনে হচ্ছে, সত্যি বলছি, মাস্কাটে আমি এমনি ঘোরাতে যাই আর এখানে থাকি,
হ্যাঁ, কেউ বিশ্বাস করবে না। একই রকম ব্যাপার হচ্ছে না। এত কমফোর্টেবল তো আমি কোনোদিন হইনি। কোথায়? হ্যাঁ, চেষ্টা করছি। দারুণ রান্না, ওইতে মাছ মাছ রেকমেন্ডেড। মাছ কাটা মাগুর কই জল এগুলো পাওয়া যায়? না না, জিওল মাছগুলো পাওয়া যায় না কিন্তু মাগুর পাওয়া যায় না। ওখানে, রুই কাতলা ইলিশ এগুলো পাওয়া যায়। ইলিশটা খুব পাওয়া যায় না? হ্যাঁ, ইলিশটা পাওয়া যায়। আর এটা পাওয়া যায়, ভেটকিটা পাওয়া যায় আজকাল শুরু হয়েছে। জানি না ওখানে বোধহয় লোকাল ওরা কি করে তুলছে বুঝতে পারছি না, তবে ফ্রেশ পাওয়া যায় ভেটকিটা। মাছ খাওনি? না, সেই আমার জ্ঞান হওয়ার পর থেকে 3 বছর বয়স থেকে 3 বছর পর থেকে আর মাছ খাই না। 3 বছর বয়স হবে কত? না, ও যেরকম খায় খাক না। একটা মিনিটই হবে। অ্যাকচুয়ালি কাকুকে আমি বলেছিলাম যে সিম্পল করে রান্না করতে। মাংস খাচ্ছি। আমার মেয়ে সিম্পল রান্নাটা আপনি খুব পছন্দ এতগুলো করে। পুরি দিয়ে দিয়েছেন, এগুলো আমি কাকু আগে বানাতে পুরি হবে খেয়ে নিয়েছি, আবার মুখে নিই। আমাদের জন্য স্পেশালি সিম্পল রান্নাটা বানিয়েছি। আপনারা ভালোই জান খান, কিন্তু আমাদের বাড়িতে সবাই ডক্টর খেতে পারে না। আমি পুরো এত জাল দিতে ভালো, কত সুন্দর জাল খাচ্ছে। আমি তো খেতে পারি না, তো আরো দুটো লঙ্কা নিয়ে বসবে খাওয়ার সময়।